দুই নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল কারে কয়? নামাজ পড়া ফরজ, এটা বিশ্বাস করার নাম ঈমান। নামাজ পড়া ফরজ, এটা পড়ার নাম হলো নেক আমল। রোজা রাখা ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, রোজা রাখার নাম হলো নেক আমল। হজ করা ধনীদের জন্য, হজ করা ফরজ, আর হজকে বিশ্বাস করা ফরজ। হজ ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, আর হজ করা হইল নেক আমল। যাকাত দেওয়া ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, আর যাকাত দেওয়া হইল নেক আমল। সুদ খাওয়া হারাম, বিশ্বাস করার নাম ঈমান, আর সুদ ছাইড়া দেওয়া হইল নেক আমল। ঘুষ খাওয়া হারাম, বিশ্বাস করার নাম ঈমান, আর ঘুষ ছাইড়া দেওয়া হইল নেক আমল। জিনা করা হারাম, বিশ্বাস করার নাম ঈমান, আর জিনা থেকে বিরত থাকার নাম হইল নেক আমল। এই নেক আমল করতে হবে। দুই নম্বরে আল্লাহ বলতেছেন, বান্দা এক নম্বরে ঈমান আনো, আর দুই নম্বরে নেক আমল করো। ঈমান ছাড়া যেমন ভাবে নেক আমলের কোনো মূল্য নাই, নেক আমল ছাড়াও ঈমানের কোনো মূল্য নাই। এখন প্রশ্ন আছে মনে, আমার একদল, মোটামুটি একদল শিক্ষিত মানুষে একটা কথা বলে থাকে, এই কথাটা কি? আমল টামল না করি, কিছু করি আর না করি, ঈমানটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, ঈমানটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই কথাটা এক ধরনের মানুষ বলে থাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, বান্দা ঈমানটা হলো এক জিনিস, নেক আমল হলো আরেক জিনিস। দুটোটা যদিও ভিন্ন, কিন্তু একটার সাথে আরেকটা কি আছে? সম্পর্ক আছে। ঈমান হইল একটা সাদা, ঈমানের রং হইল সাদা, আর গুনার রং হইল কালো। ঈমানের রং সাদা, আর গুনার রং হইল কালো। এখন যারা বলে ঈমান ঠিক আছে কিন্তু কোন নেক আমল করে না, নেক আমল না করার কারণে তার সাদা ঈমানের মধ্যে দাগ পড়ে যায় কালো। এখন এক পর্যায়ে যখন দাগ পড়তে 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 সম্পূর্ণ সাদা ঈমানটা কালো পরিণত হয়ে যায়, এখন কি আর এই ঈমানটাকে কেউ সাদা বলবে না কালো বলবে? সাদা কাপড় আপনি বাজার থেকে কিনলেন, কেনার পরে আপনি এটার মধ্যে আলকাতরা দিয়ে সম্পূর্ণ কাপড়টা কালো করে দিলেন, এখন এই কাপড়টাকে কি আপনি সাদা বলবেন না কালো বলবেন? কালো বলবেন। ঠিক তেমনি ভাবে আপনি গুনাহ করার কারণে সবসময় গুনাহ করেছেন, সবসময় গুনাহ করেছেন, কোন সময় সাবান দিয়া দৌত করেন না ঈমানটাকে, কোন সময় সোয়াব করে ঈমানটাকে দৌত করেন নাই, আর দৌত না করার কারণে আপনার গুনার কারণে সাদা ঈমানটা কালো হয়ে গেছে, আর সাদা ঈমানটা কালো হওয়ার কারণে আপনার ঠিকানাটা হয়ে গেছে জাহান্নাম। এখন যদি আপনি কোনো ভালো কাজ না করেন, বলে হুজুর ঈমানটা ঠিক আছে, আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তির ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকে তাহলে ব্যক্তি একবার হলেও জান্নাতে যাবে, এটা রাসূলের হাদিস। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে একটা কথা বলতেছে, পবিত্র কোরআনের সূরা বাকারার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাহু ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুন্দর ভাষায় বলতেছেন, যেই ব্যক্তি গুনাহ করতে করতে ঈমানটাকে পরিবর্তন করে দেয়, গুনাহ করতে করতে নিজের ঈমানটাকে একেবারে বরবাদ করে দেয়, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রেখে দিলাম জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, চিরতরে জাহান্নাম। যে জাহান্নাম থেকে মুক্তির কিনায় কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন হইল, প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময়ের দরকার। মুহতারাম হাজিরিন, এক নম্বরে আমরা পাইলাম ঈমান আনতে হবে, আর দুই নম্বরে পাইলাম নেক আমল করতে হবে। ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নাই, আর নেক আমল ছাড়া ঈমানেরও কোনো মূল্য নাই। আসুন 3 নম্বর বিষয়, সময় সংক্ষেপ যার কারণে আলোচনা সংক্ষেপ। 3 নম্বর